প্রায় সকাল 11টা নাগাদ মন্দারমণি রিসর্ট থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম দীঘায় যাব বলে, জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় এরম সুন্দর সমুদ্রের পাশ দিয়ে যেতে যেতে মানে কার না ইচ্ছা করে যে সমুদ্রের পাশে বসে একটু টাইম স্পেন্ড করি। বাট দীঘায় এসেছি আর জগন্নাথ মন্দির দর্শন করবো না, তাই কি কখনো হয়? কিন্তু আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই আমাদের তাড়াতাড়ি দর্শনটা কমপ্লিট করে বাড়ির দিকে যেতে হবে। সেই জন্য দেখো, সমুদ্র দেখতে দেখতেই মন ভরে গেল আমাদের জাস্ট। আর আমাদের যিনি ড্রাইভার ছিল তিনি বললেন যে এটা হচ্ছে তাজপুর বিচ, আরও কী সব বিচের নাম বললো। বাট আমরা যেহেতু দীঘায় এসে কখনো সাইট সিন করিনি, তাই এইসব বিষয়ে আইডিয়া ছিল না। বাট দীঘার অনেক পর্যটকরাই দেখলাম এদিকে সব সাইট সিন করতে এসেছে। বাট এবারে না সমুদ্রে এসে কোনো মজা হলো না, কারণ যে সময় আমরা সমুদ্রে গিয়েছিলাম তখন তো ভাটা পড়ে গিয়েছিল, পা ডোবানো হলো না জলে, এটাই একটা আফসোস রয়ে গেল। কারণ মন্দারমণি মেন বিচে আমার যাওয়া হয়নি, তো মন্দারমণি ঘোরাটা আমার লসই হয়ে গেল। তো এখন চলে এসেছি আমরা দীঘার মন্দিরে। তো এই যে দেখো, মন্দিরটা বাইরে থেকে আমি ক্যামেরা করেছি, কতটা সুন্দর লাগছে। আর পার্কিং জোনটা আমরা দেখছিলাম যে কোথায় ছিল, কারণ যেখানে সেখানে তো আর গাড়ি পার্কিং করতে দেবে না। তারপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ ওখান থেকে আমাদের ভেতরে খালি পায়ে ঢুকতে হবে। তো গাড়ির মধ্যে জুতো খুলে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। তো যখন যাচ্ছিলাম এত পরিমাণে গরম ছিল, যেহেতু কার্পেটটা পাতা ছিল আমাদের, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছিল না যেতে। আর এই পর্যন্তই ক্যামেরাটা করতে পেরেছি, তারপর আর ভিতরে ক্যামেরা করতে দেয়নি আমাদের। তো এই যে আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি, আর বাইরের দৃশ্যটা তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেদিনকে না অতটা ভিড় ছিল না, কারণ যেহেতু সবারই প্রায় ঘোরা হয়ে গেছে, তো অতটা ভিড় ছিল না। আর এই গরমের মধ্যে ওখানে ভিতরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমরা তো ছাতা ক্যারি করেছিলাম বাড়ি থেকে, কারণ জানি তো যে মন্দিরের ওখানে গেলে প্রচণ্ডই রোদ থাকবে, তো বাড়ি থেকে ছাতা ক্যারি করেছিলাম। আর তারপরে দুপুরবেলা আমরা খাবার নিয়ে নিয়েছি ওখানেই কুপন কেটে আর কি আমরা খাবার নিয়েছিলাম। 100 টাকা করে কুপন নিয়েছিল। খাবারের মধ্যে ছিল হচ্ছে ধোকার ডালনা, আলুর একটা তরকারি, ডাল আর হিউজ পরিমাণে ভাত। খেতে তো একদমই পারিনি, ফেলে দিতে হয়েছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দীঘাকে বাই বাই করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, মানে এত ক্লান্ত লাগছিল বলার মতো না। একদিনের ট্রিপে আর কতটাই শরীরে মানে এনার্জি থাকবে। তারপর মাকে এয়ারপোর্টে ড্রপ করে আমরা চলে যাচ্ছি এখন, কারণ মা বললো যে মা আর বাড়িতে যাবে না। তো মায়ের সাথে বোনও এয়ারপোর্টে রয়ে গেছিলো, পরের দিনকে মাকে ফ্লাইটে তুলে দিয়ে বোন বাড়িতে চলে আসবে। তো এখন গাড়ির মধ্যে আমি আর আমার দিদুন রয়েছি, আর এখন আমরা মা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো চলো টাটা, এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল দীঘার। দেখা হবে পরের একটা ভ্লগে।